প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আজ প্রতিদিনের রবীন্দ্রনাথের আরও একটি নতুন পর্ব। আর আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ, রবীন্দ্র ভাবনায় সুফি প্রভাব, অর্থাৎ রবীন্দ্রনাথের সঙ্গে সুফির যে একাত্মতা, রবীন্দ্র ভাবনায় কিভাবে সেটি ফুটে উঠেছে সেই বিষয় নিয়ে আমরা আজ থাকব। আর আজ যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সে আমাদের একেবারেই ঘরের লোক, আমাদের নিজের মানুষ এবং আপনাদের ভীষণই পরিচিত, আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, অবশ্যই আমারও অত্যন্ত পছন্দের শিল্পী পিয়ালি সেনগুপ্ত। নমস্কার, সুপ্রভাত। দিদি, তোমাকে স্বাগত। সুপ্রভাত। একদম। সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছে যন্ত্রানুষঙ্গে। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা ও ভাইদের শুভেচ্ছা জানিয়ে, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। যাব পিয়ালিদির কাছে। শুরুতে কি শুনবো পিয়ালিদি? যেমন পূজার গান দিয়ে শুরু করি, যদিও আজকের বিষয়টাই এমন যে সেখানে পূজার গানই বেশি আসে। একদম। তাও প্রতিদিনের অভ্যাস আমাদের পূজার গান দিয়ে শুরু করা। সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ তোমার করুণ শুভ উদার
আনি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া আসন খানি। পূজা পর্যায়ের সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আসলে আমরা যে বিষয়েই থাকি না কেন আমাদের শুরু হয় সকাল পূজা পর্যায়ের গান দিয়ে। আর আজ তো আমরা আছি সুফি ভাবনায়। আমাদের আজকের বিষয় রবীন্দ্র ভাবনায় সুফি প্রভাব। এই সুফি বা সুফিবাদ হলো ইসলামের একটি আধ্যাত্মিক দিক, যার লক্ষ্য আত্মপরিশুদ্ধির মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা, ঈশ্বরের নৈকট্য লাভ করা, যেখানে প্রেম, ভালোবাসা, সহনশীলতা, একতা এগুলির উপর গুরুত্ব দেওয়া হয় এবং যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক করে। আর ঠিক তেমনভাবেই আমরা রবীন্দ্রনাথের যে সৃষ্টি, রবীন্দ্রনাথের যে ভাবনায়, তার মধ্যেও কিন্তু আমরা সেই প্রেম, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে সেই পরমাত্মাকে একদম বিলীন করে দেওয়া, আমরা এইগুলো কিন্তু রবীন্দ্র ভাবনায় দেখতে পাই। এবং এই যে জগৎ সংসার ও মানুষ সকলেই যে এক এবং একে অপরের পরিপূরক, তা কিন্তু আমরা এই দুটি ভাবনা অর্থাৎ রবীন্দ্রনাথের ভাবনা এবং সুফি ভাবনা উভয় ভাবনার মধ্যেই প্রত্যক্ষ করি। আমরা থাকবো এই বিষয়ে, কথা তো হবেই, তবে আবারও যাব পিয়ালিদির গানে। পিয়ালিদি, আসলে সাধারণত সব রকম ধর্মের ক্ষেত্রেই আমাদের বাঙালির কথা বাদ দিয়েই বলছি যে একটাই ভাবনা, সেটা হচ্ছে ঈশ্বর এক এবং নিরাকার। একদম এই ভাবনা নিয়ে তো সব ধর্মকে আমরা এক জায়গায় পাই, আলাদা আলাদা নাম, কিন্তু চিন্তা ভাবনাটা এক জায়গাতেই। সুফি কিন্তু এর থেকে আলাদা কিছু নয়। একদম। এবং এই আমাদের বেদেতেও কিন্তু একই গল্প বলছে যে ঈশ্বর এক এবং নিরাকার। এবং সুফিরা, যেটা আসলে এই শব্দটা পারস্য শব্দ, ঠিক আছে, এবারে ওইখান থেকেই আসছে, ধরে নিলাম এটা মুসলিম সম্প্রদায়ের একটা নিজস্ব জায়গা, কিন্তু ওদের ভাবনাটা প্রথম সেটা হচ্ছে ঈশ্বর এক এবং নিরাকার। এটা রবীন্দ্রনাথের প্রচণ্ড ভালো লাগার একটা জায়গা, যেটা আমরা আগাগোড়াই জানি পূজার গান বেশিরভাগ এই ব্রহ্মত্ববাদের উপরেই উঠে এসেছে। আর একটা কথা সেটা হচ্ছে যে সুফির যেটা একটা বিশেষ উল্লেখযোগ্য কর, সেটা হচ্ছে বিশ্ব সর্বজনীনতা, মানে গোটা বিশ্বকে এক জায়গায় করা, যেটা রবীন্দ্রনাথের ভীষণ পছন্দের একটা বিষয়। এবং আগাগোড়া প্রচুর গানের মধ্যে রবীন্দ্রনাথের এই জায়গাটা প্রচণ্ডভাবে উঠে আসে। তো সেই রকম ভাবনা নিয়েই আজকের বেশ কিছু গান আনা, আরও আসছি পরে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে তোমারি না সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেবে ভুয়ে, কখন আমায়
দিল ছুঁয়ে শান্তি ধারায় বেদন গেল ধুয়ে আপন আমার আপনি মরে লাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে মন মিলে যায় আজ নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে মন মিলে যায় আজ নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না আধারে মোর তোমার আলোর জয় গভীর হয়ে থাক জীবনের কাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে দেখো এই যে গানটি আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারই নাম, মানে সকল তারার মাঝে সেই তো ঈশ্বর, সেই ঈশ্বর। এবং ওই যে বললাম যে সুফির যে জায়গাটা রবীন্দ্রনাথের পছন্দ, বা কিন্তু আমাদের বেদেও আছে, এমন নয় যে আমাদের বেদের বাইরে। এই যে বিশ্ব সর্বজনীনতা, গোটা পৃথিবীকে এক জায়গায় করা। তোমাকে আমি একটু আগে যে শব্দটা বলছিলাম যে আত্মশুদ্ধি, এবং তার থেকে বড় কথা হচ্ছে অহংকে বলিদান দেওয়া, যেটা সুফির একটা মূল লক্ষ্যই ছিল। এবং রবীন্দ্রনাথের এই গানটা আমি আজকে আনিনি, কিন্তু আমার ভীষণ মনে হচ্ছে যে আজকে এই গানটা আমি গাইবো। খুবই পরিচিত একটি গান, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের একটি গান আছে, আমি মারের সাগর পাড়ি দেব। রবীন্দ্রনাথ তো বৌদ্ধ ধর্মের প্রচুর ওই গল্প বা বৌদ্ধ ধর্মকে ভীষণ পছন্দ করতেন। এবং ঘটনা হচ্ছে মার হচ্ছে একটি দস্যু। যখন বুদ্ধদেব সাধনা করছেন তখন মার এসে তাকে ডিস্টার্ব করেন, এবং এই মার তারা কারা, তিনি যে দলবল নিয়ে এসছেন তারা কারা, তিনি হচ্ছে রাগ, বিদ্বেষ, ক্রোধ, কাম, লোভ, হিংসা, এদেরকে নিয়ে তিনি বুদ্ধদেবের সাথে লড়াই করছেন। মার একজন দস্যু। এবং তারপরে লেখা আছে যে এটা বুঝতেই পারা যাচ্ছে যেটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, অর্থাৎ কিনা বুদ্ধদেব কিন্তু এই জায়গাটা জয় করেছিলেন। তখনই গিয়ে তিনি বুদ্ধদেব হতে পেরেছেন। এবং এই ভাবনাই কিন্তু সুফির মধ্যে, যে এই মারকে যদি আমি ধ্বংস না করতে পারি তাহলে ঈশ্বরের দেখা পাওয়া সম্ভবপর নয়। একদমই তাই। এই যে ঈশ্বরের সান্নিধ্যে আসা, তো সমস্ত কিছুকে যদি আমরা জয় করতে না পারি, সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে, এই যে মাটি, জল, বাতাস, সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে যখন আমরা পরমাত্মার সঙ্গে নিজেকে লীন করে দিতে পারি, তখনই তো আমরা ঈশ্বরের সান্নিধ্য পাই। তো রবীন্দ্র ভাবনাও ওই সেই বৌদ্ধ ধর্ম হোক বা সুফি হোক, সবই তো কোথায় হয়তো মিলেমিশে
একাকার হয়ে গেছে। আমরা আজ পিয়ালিদিকে পেয়েছি, পিয়ালিদির গান যেমন, পিয়ালিদির যখনই অনুষ্ঠানে আসে আমরা গান যেমন শুনি, তখন আমরা কিন্তু অনেক কথাও জানতে পারি পিয়ালিদির কাছ থেকে। আসলে যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে দীর্ঘ বছর পথ চলা, রবীন্দ্রনাথকে জানি বলাটা তো খুব অন্যায়, মানে এটা আমি মনে করি অন্যায়, কারণ তাকে জানা কখনো শেষ নেই, সেটা আমাদের ধৃষ্টতা। একদমই। কিন্তু যেটুকুনি দেখছিলাম, যেহেতু সুফি শব্দটা শোনার পরে আমার খুব আগ্রহ বাড়লো যে আরেকটু দেখি, তখন দেখলাম যে আসলে শুধু ধর্মের নামগুলো আলাদা, কিন্তু ভাবনা চিন্তাটা কোথাও এক, সেই ভাবনারই এই গানটা। দেখো, শুধুমাত্র যে সুফির সঙ্গে নয়, কিন্তু এই যে তুমি বললে বৌদ্ধ ধর্ম, সব ধর্মের মূল কথাই তো আমরা এক। হ্যাঁ, ঈশ্বর এক এবং নিরাকার, সেই ব্রহ্মবাদ। সেই ব্রহ্মকে যদি তুমি না কল্পনা করো বা তাকে যদি না নিজেকে উজাড় করে দাও, তুমি পৃথিবীর মধ্যে যদি নিজেকে কল্পনা করো, তাহলে তোমার বা আমার অংশ কতটুকুনি? তাহলেই তো পরিষ্কার যে তারাই আসল, তাই না? আমাদের জায়গাটা খুবই ক্ষুদ্রও নয়, তার থেকেও অনেক ছোট। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে, কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে আরো তোমার রূপের লীলায় জাগে হৃদয় ফুল। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তোমায় আমায় মিলন হলে সকলে যায় খুলে। বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে। তোমায় আমায় মিলন হলে সকলে যায় খুলে। বিশ্ব সাগর ঢেউ খেলায় ওঠে তখন দুলে। তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পায় সে কায়া। তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পায় সে কায়া, পায় সে আমার
অপূর্ব গাইছো। অপূর্ব আমি না, রবীন্দ্রনাথ। এখানে একটা কথা বলতে আমার ভীষণ ইচ্ছে করছে, যার জন্য এই গানটাকে নিয়ে আসা। এক হচ্ছে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। এই পৃথিবীর মধ্যে যদি পৃথিবীটা যদি সীমা হয় তাহলে তিনি অসীম। আর সব থেকে বড় কথা, সঞ্চারিতে তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় ওঠে তখন দুলে। তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিদুর। এটাই কিন্তু আসল কথা, যে তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া। ওই যে বললাম অহং, এই শব্দটা তখন যখন আমি পরিত্যাগ করব না, তখনই আসলে তার তো কোনো রূপ নেই, তিনি আমার মাঝে প্রকাশ পান। তাহলে যত প্রাণী জগৎ আছে সবার মাঝেই তিনি বিরাজমান। তাই এই অহংকে ত্যাগ না করলে কখনো ঈশ্বর সাধনা করা যায় না। এটা হচ্ছে সুফি মতবাদ, এবং যেটা রবীন্দ্রনাথ দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন, এবং আমাদের বেদও তাই বলে। একদমই তাই। আর একটা জিনিস, রবীন্দ্রনাথের এই যে পূজা পর্যায়ের যে গানগুলো, এই মূল কথা কিন্তু সেই এক, তাই না? এই যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ঈশ্বর নিরাকার, ঈশ্বর যা আমাদের করাচ্ছেন আমরা সেটাই করছি। আর একটা জিনিস পিয়ালিদি, এই যে সুফি কবিদের দ্বারাও কিন্তু রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছিলেন। হ্যাঁ, যেমন এই কয়েকজনের নাম মনে পড়ছে, ধরো হাফিজ, রুমি, হ্যাঁ, শেখ সাদি, আমির খসরু। যেমন একটা জায়গায় দেখছিলাম শেখ সাদির যে একটা কবিতার লাইন, যে গগন ভরে গিয়েছে মেঘে, মানে এইরকম একটি লাইন। তো সেখানে রবীন্দ্রনাথেরও ভাবনায়, রবীন্দ্রনাথের রচনায়ও কিন্তু ঠিক এইরকমই আমরা বহু রচনা পেয়ে থাকি তার সৃষ্টির মধ্যে। তুমি যেটা বললে একদমই ঠিক। যদি পাশাপাশি দেখি কোনটা কার কবিতা সহজে বোঝা মুশকিল। হ্যাঁ, মানে দুজনের ভাবনা কোথাও গিয়ে কিন্তু একই হয়ে গিয়েছে, যেহেতু এদের চিন্তা ভাবনাটা এক। আমাদের কিন্তু নিজস্ব যারা, তারা হচ্ছেন সুফি যদি বলি সেই মতের, যেমন লালন ফকির আছেন, মানে এই ধরনের যে সমস্ত সাঁইরা রয়েছেন তাদের ভাবনা চিন্তা কিন্তু একই, যাদের পথ রবীন্দ্রনাথ অনুসরণ করেছিলেন, যাদের সুরে অনুপ্রাণিত হয়ে বহু গান রচনা করেছেন। একদমই তাই, সেই মূল কথা একই। একদমই, সব কথার মূল কথাই হচ্ছে যে যে নামেই ডাকুক না কেন ঈশ্বর। একদম। হ্যাঁ, এবং আমি তোমাকে একটু আগে যে মারের কথা বলছিলাম, আমার খুব মনে হচ্ছে যে গানটা আমার আজকে গাওয়া উচিত, তাহলে ভাবনাটা সম্পূর্ণ হয়। তবে সেই গানটা একটু গাইছি। হয়তো আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। আসলে পিয়ালিদি যেদিন আমাদের মধ্যে আসেন না, সেদিন আমরা যেমন পিয়ালিদির কাছ থেকে গান শুনি, ওই যে বললাম, আর আমাদের এত কথা, এত তথ্য ওনার মধ্যে আছে, আমরা এত সমৃদ্ধ হই পিয়ালিদির কাছ থেকে, সেই জন্য গান শোনার ভাগটা বোধহয় একটু কম হয়ে যায়। তো যাই হোক, আমরা আবারও গান শুনবো। তবে ওই যে ঘড়ির কাঁটা বলছে একটা ছোট্ট বিরতি নিতে হবে। ফিরে আসছি বিরতির পর, অবশ্যই সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানে, আর আমাদের আজকের বিষয় রবীন্দ্র ভাবনায় সুফি প্রভাব। আমরা আলোচনায় আছি এবং পিয়ালিদির গানও শুনছি। পিয়ালিদির কাছ থেকে যেমন গান শুনছি, তেমন অনেক কথাও জানতে পারছি। আবারও গানে যাব, আমরা শুনবো পিয়ালিদির গান। এবারে কি শোনাবে? যেটা বলতে বলতে শেষ করলাম আর কি, যে মারের সাগর পাড়ি দেব। কেন রবীন্দ্রনাথ এই মারের কথা বলেছিলেন, সেটাই এলাম যখন বিষয়, তাই গানটা একটু শুনিয়েই দিই। সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায় আমার ভয় ভাঙায় গায়ে, আমি মারের সাগর পাড়ি দেব।
ঝড়ের বাই আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতে যাবে তোরি ছায়া বটের ছায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরি এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরি এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি, আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। পিয়ালিদি একটা লেখা একটু পড়ছি। নিশ্চয় হ্যাঁ? করো। এক জায়গায় বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ও সুফি এক এবং অভিন্ন। সুফিবাদের নির্যাস বলতে আমরা বুঝি প্রেম, এমন কিছুর জন্য আকুলতা যা আমাদের থেকেও বৃহৎ, জাগতিকতার ঊর্ধ্বে। এই প্রেমের দীপ্তি লাভ করতে হলে সত্তার পরিপূর্ণ আত্মসমর্পণ যেমন দরকার, তেমনি পৃথিবীর ধুলি মাটি আর উত্তাপ ছাড়িয়ে পরমাত্মার সঙ্গে লীন হবার ব্যাকুলতাও থাকতে পারে। আমরা রবীন্দ্রনাথকে দেখি, তিনি একাধারে যেমন একজন কবি তেমন একজন মরমী, আর বিশ্বমানব তো বটেই।
মানব অভিজ্ঞতা এবং চিন্তা চেতনার প্রতিটি বাঁকে তার দৃষ্টি ছিল প্রসারিত। তেমনি সুফিবাদ ও মানবাত্মার পরম আকাঙ্ক্ষার উৎসগুলো থেকেও তিনি উপজীব্য সংগ্রহ করেছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে হাফিজ, রুমি, শেখ সাদি অর্থাৎ সুফি কবিদের ভাবনার এক গভীর মিল এবং অনেক ক্ষেত্রেই অবিকল প্রতিফলন রয়েছে। ছোট্ট একটি ফুল কল্পনা করে রবীন্দ্রনাথ পরমাত্মাকে আহ্বান করেছেন এইভাবে: ছিন্ন করে লৌহে মোরে আর বিলম্ব নয়, ধুলাই পাছে ঝরে পড়ি এই জাগে মোর ভয়। আবার আরেক জায়গায় শেখ হাফিজের কবিতায় আমরা পাচ্ছি যে মিলনের বারতা কোথা, আমায় ঊর্ধ্বে নেবে ডেকে বরণ করতে তোমায়, ধুলোর ধরা ছেড়ে যাব ঊর্ধ্বলোকে। তো এইভাবেই আমরা খুঁজে পাই সুফি এবং রবীন্দ্রনাথ, এই দুটি রবীন্দ্রনাথের যে ভাবনা এবং সুফি যে মতবাদ, তা কিন্তু আমরা তাদের চিন্তা ভাবনা এবং তাদের লেখনীতেও কোথাও এক করে দেখি এবং এক হয়ে বিলীন হয়ে যায়। একদমই একদমই সেই ভাবনা নিয়ে আমার এই পরের গানটাও তাই, যে তোমাকে যেটা বলছিলাম যে অহংকে মিশিয়ে দেওয়া প্রকৃতির সাথে, যতক্ষণ না অহং আর আত্মসত্তা দুটো আলাদা হচ্ছে ততক্ষণ কখনোই ঈশ্বরের দেখা মেলা সম্ভব নয়। সুফিবাদের মূল লক্ষ্যই তো সেই আত্মপরিশুদ্ধির মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরের নৈকট্য, একদম, যেখানে কোনো বাহ্যিক ধর্মের কোনো আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় না। ঠিক কথা, তাই না? এবং আসলে মানে রবীন্দ্রনাথের বাড়ির যে পরিবেশটাই ছিল না, সেটাতে যে পরিবেশে রবীন্দ্রনাথের বেড়ে ওঠা, সেখানে তো উনি বেড়ে ওঠা থেকে তো কোনোদিন দুর্গাপুজো দেখেননি, মানে অর্থাৎ কি না মূর্তি পূজার, হ্যাঁ উনি তো দেখেননি। এবং ওই রকম একজন বাবার সন্তান যিনি হিমালয়ে নিয়ে গিয়ে ছেলেকে পড়াশুনো করাচ্ছেন, তার মধ্যে তো প্রকৃতি, ব্রহ্ম, ঈশ্বর আর মানুষ বা প্রাণী জগৎ সবটা এক জায়গায় হয়ে গেছে না, তাই জন্য এত অসাধারণ উপহার আমরা পাই গানের মধ্যে। ঠিক, একদম ঠিক, একদম। যাবো যাবো রাত বলেছে যা সাগর বলে কুল মিলেছে আমি তো আর না মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর না মেঘ বলেছে যাবো যাবো
তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, ভুবন বলে তোমার তরে আছে বরমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন তোরে গাই, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে আমি তো আর না, মেঘ বলেছে যাব যাব। কি অসাধারণ গাইলে, আর কি অসাধারণ কথা। এই যে আভোগ অংশটায় যে প্রত্যেকটা জিনিস কিন্তু এক জায়গায় মিশতে চাইছে। দেখো, একদম। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই। এই যে প্রকৃতির নিজের প্রতি নিজে জানে না সে কত বড়, কিন্তু প্রত্যেকের যে মিলে যাওয়া, মিশে যাওয়া। এখানে বলছে দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে আমি বলে মিলাই আমি, আর তো কিছু নয়। সবাই যখন এক জায়গায় হয়ে যাচ্ছে না, তখন সে এত সুন্দর হচ্ছে, সেখানেই ঈশ্বরের জয়, সেখানেই কি বলবো, আমি তো ভাষাহীন। কারণ একদম। এখানে বলছে যে ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। তুমি কাকে ছোট করে দেখবে তারপরে বলো? আবার দেখো শেষ স্তবকে বলছে প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন জীবন তরি তরি ভাই। ভাই। কি কথা বলো। প্রত্যেকের সাথে প্রত্যেকে পরিপূরক, একদম কেউ কাউকে বাদ দিয়ে বাদ যেতে দিয়ে পারবে না। না। আর এই যে রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনা, তা তো সবকিছু মিলেই, মানুষ প্রকৃতি সবকিছু মিলেই তো ঈশ্বর ভাবনা, ঠিক ঠিক, তাই না বলো? একদম। আমরা পিয়ালিদির গানে আবার যাব, তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে আপনারা আছেন আমাদের সঙ্গে পিয়ালিদি আছেন এবং আপনারা আছেন আমাদের সঙ্গে। তাই আমরা প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায়। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, অবশ্যই সেই নাম্বারে আপনারা ফোন করুন, আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই ভাগ করে নিন। আর আমরা কিন্তু সেই অপেক্ষায় রইলাম। পিয়ালিদি আবার যাই গানে। হ্যাঁ, বিষয়টা এমনই। হ্যাঁ, আমি আসলে রবীন্দ্রনাথের পূজার গান গাইতে ব্যক্তিগতভাবে ভালোবাসি। প্রত্যেকের তো একটা নিজস্ব জোন আছে। রবীন্দ্রনাথের সব গানই সুন্দর, সব গানই ভালোবাসি। তার মধ্যে বিশেষত ওই গানগুলোর মধ্যে একটা নিজেকে খুঁজে পাওয়া আছে, তো সেই গানগুলোই ঘটনাচক্রে আমার আজকের বিষয়। তাই একটা খুব আপন মনে হচ্ছে অনুষ্ঠানকে। বেশ বেশ, এটা ভালো লাগছে শুনে, এটা ভালো লাগছে। হে মোর দেবতা
আমার সৃষ্টি খানি রচিয়া তুলিছে বিচিত্র তব বাণী আমার চিত্তে তোমার সৃষ্টি খানি রচিয়া তুলিছে বিচিত্র তব বাণী তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায়ে তুলিছে আমার সকল গীত তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায়ে তুলিছে আমার সকল গীত আপনারে তুমি দেখিছ মধুর রসে আমার মাঝারে নিজেরে করিয়া দাও হে মোর দেবতা হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ কি অমৃত তুমি যাও পরিবারে পান হে মোর দেবতা হে মোর দেবতা। প্রত্যেকটি গানের আজকে তোমার নির্বাচন এত সুন্দর এবং আজকের বিষয়ের সঙ্গে একেবারে একদম ভীষণভাবে জড়িয়ে রয়েছে যে প্রত্যেকটি গান ওই এই যে যে বিষয়টা আজকের আলোচনা হচ্ছে সেটার সাথে যে রবীন্দ্রনাথ কতটা জড়িয়ে সেটাই বোঝা সেটা গানগুলো পেলেই বোঝা যায়। ঠিক আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমাদের আজকের বিষয় রবীন্দ্র ভাবনায় সুফি প্রভাব। আমরা এই আলোচনা এবং গান দুটিই শুনছি পিয়ালিদির কণ্ঠে। দর্শক বন্ধু, আজ আপনাদের ফোন পাচ্ছি না, এত সুন্দর একটি প্রোগ্রাম এবং আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী আজ আমাদের মধ্যে এসেছেন পিয়ালিদি। তো আমি তো মনে করি যে আজকে অবশ্যই আপনাদের ফোন আমরা আশা করছি। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আবারও যাব পিয়ালিদির গানে, আমরা কথাতে তো থাকবই, আবার একটু গান শুনে নিই। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল খানে আছে সে নয়ন তারা আছে সে নয়ন তারার আলোক ধারায় তাই না হারা ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল খানে আছে সে নয়ন তারা আছে সে নয়ন তারার আলোক ধারায় তাই না হারা ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল
আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারা। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না। তোরা আয় রে ধে দেখ রে ধে, আয় রে ধে দেখ রে ধে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারা। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। বন্ধু আছেন বোধহয় একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, আমি বারাসাত থেকে পূর্ণিমা ঘোষ বলছি। হ্যাঁ দিদি, একটু জোরে বলবেন দিদি। সুপ্রভাত। আচ্ছা আচ্ছা, সুপ্রভাত তোমাদেরও। তোমাদের গান শুনছি, তোমাদের দুজনের বিশ্লেষণ শুনলাম, খুবই ভালো লাগলো। আগের গানটার কথা বলে একটা লাইন বলতে চাই যে, মরণ বলে আমি তোমার জীবন তরি বাই। এই একটা লাইনে, একটা কথাতেই আমাদের সমস্ত কিছু আমরা ভুলে যাই। মৃত্যুটা যে কি, সেটা উনি যে কিভাবে দেখিয়েছেন যে সেটা ভাবা যায় না। তোমরা আমার থেকে আরো ভালো বলবে, আরো ভালো জানবে, তোমরা এগুলো নিয়ে পড়াশোনা করো। পিয়ালির গান তো সত্যি ভীষণই ভালো, প্রত্যেকটা গান শুনছি। আর আমার বলা হয় না, যারা বাদ্যযন্ত্রে আছে ওদের প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ, এবং তোদের দুজনকেও। আর কি বলবো, এই একটা লাইন বলার জন্যই আমি ফোনটা নিলাম। ভালো থেকো। অনেক ধন্যবাদ দিদি, আপনি এইভাবেই আমাদের পাশে থাকবেন। আপনি তো আমাদের সব সময়ের সঙ্গী, এটা আমরা খুব ভালো করেই জানি। মাঝে মাঝেই আপনার ফোন পাই এবং আমাদের মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। খুব ভালো থাকবেন দিদি, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। পিয়ালিদি, তাহলে কি আবার আমরা গানে যাই? হ্যাঁ, গানে আমরা যেতেই পারি। এখন যে আচ্ছা, গানে যাব, কিন্তু বোধহয় সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। বেশ, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানে, এবং আমাদের আজকের বিষয় রবীন্দ্র ভাবনায় সুফি প্রভাব। আমাদের সঙ্গে রয়েছে পিয়ালিদি, পিয়ালি সেনগুপ্ত। আমরা আবারও যাব পিয়ালিদির গানে। পিয়ালিদি, গান শুনি। যেটা বলতে বলতে আমাদের বিরতিতে যাওয়া, সেটা হচ্ছে যে এই গানটা আমরা সাধারণত ছোটদের শিখিয়ে থাকি। ছোটদের মুখটা মনে পড়লেই আমরা এই গানটার কথা ভাবি। কিন্তু
আজকে আমি অন্য ভাবনায় গানটা নিয়েছি। এটা ছোটদের গান অবশ্যই, কিন্তু তার যে ভেতরের বক্তব্য সেটা আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক। এবং যে ভাবনাটা নিয়ে আজকে আমাদের এই চলা, যে রবীন্দ্র ভাবনায় সুফিবাদ, এবং সুফি বলতে গেলেই আমরা ব্রহ্মত্ববাদের কথা ভাবি, সুফি বলতে গেলেই আমরা বিশ্বজনীনতার কথা ভাবি। সেই ভাবনা নিয়েই এই গানটা দেখো, ছোটদের মধ্যেও আমরা মানে বিশেষ করে রবীন্দ্রনাথের গান দিয়েই তাদের মনের মধ্যে যে জায়গাটা, যে আলোটা আমরা জ্বালিয়ে দিতে পারি কি না জানি না, অন্তত রবীন্দ্রনাথ পেরেছিলেন। সেই ভাবনায় আমার এই গানটা। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদ হে প্রভু, তোমার আশীর্বাদ সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ। মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ি পরে ঝরে, মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ি পরে ঝরে, সকল দেহে প্রভাত বায়ু ঘুচায় অবসাদ, তোমার আশীর্বাদ হে প্রভু, তোমার আশীর্বাদ সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদ হে প্রভু, তোমার আশীর্বাদ সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ। তৃণ যে এই ধুলার পরে পাতে আঁচল খানি, এই যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী, তৃণ যে এই ধুলার পরে পাতে আঁচল খানি, এই যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী, ফুল যে আসে দিনে দিনে
পিয়ালিদি, এই গানটা তো আমরা অনেক ছোটবেলা থেকেই শুনছি, গাইছি, একদম। তাই না? কিন্তু আজ এই যে তোমার কণ্ঠে শুনলাম গানটা, মানে অন্য একটা মাত্রা পেল গানটির। আসলে হ্যাঁ, তুমি কিভাবে দেখছো একদম। সেটাই হচ্ছে আসল কথা। যখন আমরা ছোটদের শেখাই তখন আমরা ছোটদের মতো করে একটা ভাবনা ভাবাই। সেটাই। আমি যেমন ছোটদেরকে যখন করাই তখন আমি তাদেরকে বলি যে বলছে মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ি পড়ে ঝরে, প্রসাদ বলতে কি ঠাকুরের প্রসাদ পড়ছে, তোমরা কি ভাবো? ওরা খুব মজা পায়। তখন আমি হয়তো বলি প্রসাদ বলতে এটাকে বৃষ্টির কথা বলছে, আশিসের কথা বলছেন। কিন্তু সেটা তো ছোটদের। যখন আমি আমার দিক থেকে বা কোনো মানুষ পরিণত জায়গা থেকে দেখবেন, তখন তো তার ভাবনা শক্তিটা অবশ্যই পাল্টাবে। এবং এর মধ্যেও যে একটা সুফিবাদ লুকিয়ে থাকতে পারে, সেটার জন্যই তো আমার এই গানটা নিয়ে আসা। যে এটা খুব সহজ গান, আমরা সকলেই গাই, সব সময় গাই। হয়তো অনেকের মনেই হতে পারে যে এই গানটা কেন আজকের দিনে, কিন্তু আমার মনে হয়েছে এই গানটার মধ্যেও যে কত বড় তত্ত্ব লুকিয়ে আছে, যেটা যদি আমরা দিতে না পারি, আজকের দিনে বলতে না পারি, তাহলে কবে বলবো? একদমই, যে আধ্যাত্মিকতা বাদ লুকিয়ে আছে সেটি হয়তো আমরা এইভাবেই প্রকাশ করতে পারি, তাই না? ফোন আছে একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি সুধাংশু সামন্ত বলছি ঠাকুরপুকুর থেকে। নমস্কার দাদা, সুপ্রভাত, বলুন, শুনছি। সুপ্রভাত। আপনাদের অনুষ্ঠান তো আমি বরাবর দীর্ঘদিন ধরে শুনে আসছি, আমার বয়স এখন 79। তো আপনাদের এই অনুষ্ঠান সম্বন্ধে আমার কিছুই বলার নেই, কিন্তু আজকের যে জিনিসটা নিয়ে আপনারা বলতে চাইছেন বা বলছেন, সেটা নিয়ে আমার একটু দু একটা কথা বলার আছে। আমি বলছি যেটা, যে রবীন্দ্রনাথ ব্রহ্ম উপাসনা করতেন, ব্রাহ্ম পরিবারের সন্তান ছিলেন, সেই জন্য তিনি কোনো মূর্তিতে বিশ্বাস করতেন না, এটা আমরা জানি। কিন্তু তার অনেক জায়গাতে এমন কথা আছে, যেমন কালী মায়ের কথা এক জায়গায় বলেছেন, আবার অনেক জায়গায় তুমি বা তোমার শব্দটা ব্যবহার করেছেন। এই তুমি বা তোমার শব্দটা তার কাব্যগ্রন্থে, বিশেষ করে মানসী কাব্যে বা অন্যান্য গ্রন্থেও দেখা যায়, এই তুমি বা তোমার শব্দটাই তিনি যেন মানে এক পরম পুরুষ বা পরম শক্তির উদ্দেশ্যেই বলে গেছেন বলে আমার মনে হয়। কিন্তু আমার প্রশ্ন যেটা, তিনি মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, কিন্তু ঈশ্বরে বিশ্বাস করতেন। ঈশ্বরের খণ্ড রূপকে তিনি বিশ্বাস করতেন না বলেই আমার মনে হয়। কিন্তু যখন বিশ্বভারতী তৈরি করলেন, তখন বা অন্যান্য কোনো সময় তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন যে যত মূর্তির রূপ আছে, যত কিছু আছে, সবই একটি মানুষের মধ্যেই আছে, এবং বিশেষ করে যে পরম শক্তি, সে খণ্ডিত হয়ে মানুষের মধ্যে আছে। অতএব সেই খণ্ড রূপগুলো মিলিত হয়েই সেই পরম ব্রহ্মের কাছে যায়। সেই পরম ব্রহ্মের যে মহাশক্তির আধার, তাকে কোনো মূর্তিতে প্রকাশ করা যায় না। সেই জন্য তিনি মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, এটা আমার নিজের ধারণা। তো এটা কি সত্যি বলে মনে হয়, না এছাড়া অন্য কোনো ভাবনাও আছে? সেইটুকুই আমার জানার জন্য প্রশ্ন। এবং আজকে যে দিদি গান করছেন, তার গানগুলি অত্যন্ত সুন্দর, এবং আপনাদের সবার যে পরিচালনা বা যে আলোচনা, মানে প্রতিদিনের যে আলোচনা রবীন্দ্রনাথকে নিয়ে, সেগুলি অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মূল্যবান। আমরা বই অত পড়া আমাদের পক্ষে সম্ভব হয় না সব সময়, কিন্তু আপনাদের যে ভাবনা চিন্তা, যে আলোচনা, সেগুলো প্রতিদিন আমাদের নতুন করে আবার শিক্ষা দিচ্ছে। আমরা নতুন ভাবে যেন আবার রবীন্দ্রনাথকে চিনতে পারছি। রবীন্দ্রনাথ যদি সূর্যের মতো হয়, সকালের সূর্যের যেমন একটা রূপ থাকে, মধ্যাহ্নে যেমন একটা রূপ থাকে, আবার বিকেলে যেমন একটা রূপ থাকে, আবার সূর্য অস্ত যাওয়ার সময় যেমন একটা রূপ থাকে, এই বিভিন্ন রূপে যেমন আমরা সূর্যকে দেখি, হ্যাঁ, ঠিক সেই রকমই রবীন্দ্রনাথকে আপনারা ঠিক সেইভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন করবার চেষ্টা করি। একদম দাদা, সঙ্গে থাকুন, পাশে থাকুন। অনেক ধন্যবাদ দাদা, আপনি এই যে বললেন, এতটা কথা আপনি আমাদের সঙ্গে ভাগ করলেন, ভীষণই ভালো লাগছে। আসলে সত্যিই তো তাই পিয়ালিদি, যে উনি যেটি বললেন যে হ্যাঁ, ঈশ্বর এক এবং নিরাকার। হ্যাঁ, ওনারা হয়তো মূর্তি পুজোয় বিশ্বাসী ছিলেন না, কিন্তু ঈশ্বর বিশ্বাসী তো অবশ্যই ছিলেন। এটাই তো আমরা শুরু থেকে আজকে বলার চেষ্টা করছি, যে ব্রহ্মত্ববাদ, যেটা বেদ উপনিষদেও যা বলা, সুফিতেও তাই বলা, খ্রিস্ট ধর্মেও তাই বলা, আলাদা কিছু নেই, খালি ঈশ্বরকে আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু আমরা তো তার রচনায় সবকিছুই পাচ্ছি, মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালী,
সব কিছুতেই তো তিনি মানে তার রচনার মধ্যেই তো সব দেবদেবীই রয়েছেন, তাই না? একদমই একদমই ঠিকই। সত্যি এক ব্যাপক বিশাল মানে বিস্তৃতি বিশাল এবং ব্যাপক। নিশ্চয়ই একটা এপিসোডে হয়তো শেষ হয় না, তাই না? গানে যাই। সর্ব কোলাহল
মহাবিশ্ব মহাকাল ঈশ্বর এক এবং নিরাকার। একদম, এবং এখানেই তো উনি বলছেন যে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভূমি বিস্ময়ে, কোথায়? মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। আর কি বলছে? অনন্ত দেশকালে অগণ্য দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। স্তব্ধ সর্বকোলাহল শান্তিমগ্ন চরাচর, একো তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়। একদম এর থেকে আর তো কিছু হতেই পারে না। সেই। এই ওনার বক্তব্যের উত্তরটা দিলাম আর কি। একদম। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত। আমি যাদবপুর থেকে করুণা দাশগুপ্ত বলছি। বলুন দিদি, সুপ্রভাত। হ্যাঁ, আমি বলছি যে আমার পিয়ালি সেনগুপ্তের গান ভীষণ ভালোবাসি, ভালো লাগে, সবসময় শুনি। হ্যাঁ, আমি ধরুন ওর বিয়ের আগের থেকেই, ও তখন অবিবাহিত ছিল, তখন থেকেই শুনি। আচ্ছা, খুব ভালো দিদি। হ্যাঁ, পিয়ালিকে একটু দিন। হ্যাঁ হ্যাঁ, শুনছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো পিয়ালি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি দাশগুপ্ত, আমার তোমার গান আমি বহুদিন থেকে, বহু বছর থেকে শুনছি, তখন তোমার বিয়েও হয়নি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি ভীষণ ভালোবাসি তোমার গান। হ্যাঁ, তাই যখনই তোমার মানে এমনি জেনারেলি আমি শুনি সিটিবিএন সকাল থেকে। ঠিক। হ্যাঁ হ্যাঁ, তোমারটা তো ছাড়ি না, পুরো সম্পূর্ণই শুনি। অনেক ভালো ধন্যবাদ থাকো, দিদি। সুস্থ থাকো। পাশে নিশ্চয়ই, থাকুন নিশ্চয়ই। এইভাবে, আপনি পিয়ালিদির গান শুনতে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। পিয়ালিদি, গানে চলে যাই। হ্যাঁ, আমি একটু গানটা আসলে যে গানগুলো ভেবে এসেছিলাম করব বলে, সেই গানগুলো প্র্যাকটিক্যাল আমি করছি না। আসলে না, এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে না, মানে আমরা চিন্তা করি এক, কিন্তু হয়ে যায় আর এক। আমরা মানে বিষয়ে যে যখন ভাবনাটা ঢুকে যাই, নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। যেরকম আলোচনা হচ্ছে তাতে মনে হচ্ছে যে এই গানটা গাই, এটা বোধহয় বেশি উপযুক্ত হবে, ওই গানটা গাই, হ্যাঁ। গাইতে গাইতে নানা রকম ভাবনা। তো এই গানটি আমার খুব পছন্দের একটা, এবং আজকের দিনে আমার মনে হয় খুব অন্য আঙ্গিকে একটা, মানে প্রেমের দিক থেকেও একটা পূজা, এবং সেই নিবেদনটাও একটু দেখাই। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলা খেলাতে হার মানবে কি, ও আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে
হৃদ কমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরে আহা তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার ওগো প্রিয় বড় উতলা পরাণ আমার খেলাতে হার মানবে কি ও আহা তোমার সঙ্গে প্রাণের খেলা অসাধারণ। পিয়ালিদি, আমরা না একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, আমাদের একদম হাতে সময় নেই আর। আমরা পিয়ালিদির গান শুনতে শুনতে আজকের মতো অনুষ্ঠান শেষ করব। পিয়ালিদি তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, আবারও তোমার গান শুনবো একদমই। এই অপেক্ষায় আর রইলাম। এই একদম সুন্দর করে জমিয়ে ছুটির আমেজ আসছে আর কি, শীতের আমেজ আসছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে ঘরে ঠান্ডা লাগা। আমিও এর বাইরে যেতে পারিনি আর কি। সেই সঙ্গে আপনারা দর্শক বন্ধু যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে এতক্ষণ যারা সহশিল্পীরা ছিলেন এবং টেকনিক্যাল ভাই এবং দাদা, সবাইকে ধন্যবাদ জানিয়ে পিয়ালিদির গান শুনতে শুনতে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব। যাবো। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ায়, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ায়, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ায়। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেচে নেচে, এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেচে নেচে। সকল পরাণ দেখ না নাড়া, বাইরে দাঁড়া বাইরে দাঁড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। বসনা ভ্রমর এই নীলিমায় আসন লয়ে, অরুণালয় রেণু মাখা হয়ে। বসনা ভ্রমর এই নীলিমায় আসন লয়ে, অরুণালোর স্বর্ণ রেণু মাখা হয়ে। বসনা ভ্রমর এই নীলিমায় আসন লয়ে, যেখানেতে অগাধ ছুটি মেল শেখা তোর ডানা দুটি দুটি। যেখানেতে অগাধ ছুটি মেল শেখা তোর ডানা দুটি দুটি। সবার মাঝে যেখানেতে অগাধ ছুটি মেল শেখা তোর ডানা দুটি দুটি। সবার মাঝে পাবি ছাড়া বাইরে দাঁড়া বাইরে দাঁড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বাইরে দাঁড়া। বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বাইরে দাঁড়া। বুকের মাঝে বিশ্ব
লোকের পাবি সারা, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বাইরে